জানি না, পুরো ইউরোপের মতো পাহাড়গুলো লাগছে। দেখতে হবে একটা ও আবার বাড়িয়ে জলটা দেবে। And he is from France and he is going all the way to Manang. He is alone. He doesn't need any partner. Who is his partner? His partner is the nature. He is enjoying with the nature and he is trekking all the way along to Manang. And from this point, Manang is around 40 kilometers and like that, right? I didn't know that. He even doesn't know how much far it is. He just want to know that he has to go to Manang, and he is expecting that within by 2 or 3 days he can reach Manang. Is it right? Yeah. 2-3 days. I don't know exactly. ওফ মাই গড, আমি কি দেখছি ডান দিকে, তোমাদের দেখাচ্ছি আমি ডান দিকে কি দেখছি আমি। ও মাই গড, আমি বলতে পারি বোধহয় জীবনে আর এত সুন্দর বিউটি খুবই কম দেখে থাকবো। দেখাচ্ছি, দাঁড়াও আমি গাড়ি সাইড করে তোমাদের আমি রাইট সাইডের ভিউটা দেখাচ্ছি। এইখান থেকে যে ভিউটা আমি দেখছি তোমাদেরও আমি দেখাচ্ছি, তারপরে বলছি। এই সামনে দেখো, এই মার্সাংদি নদীর এখানে যে গর্জ ফরমেশনটা হয়েছে, দুদিকে জায়ান্ট পাহাড়, তার নিচে প্রায় আনুমানিক বলছি প্রায় 600-700 ফুট ডিপ হবে, আমি আমাদের এই লেভেল থেকেই বলছি। আর এই এখন চায়ে চুমুক দিতে দিতে তোমাদের সাথে গল্প করছি, আর এখানকার ওয়েদার প্রেজেন্ট খুব ভালো লাগছে। এর থেকে ভালো ফিলিংস আর হয় না। আমি আমার মনের কথা তোমাদেরকে বলছি, আমি জাস্ট জীবনটা এইভাবে কাটাতে চাই। দারুণ লাগছে এখানে। এই এখানে আমাদের দুই বাঙালির সঙ্গে পরিচয় হয়েছিল, ওরা কলকাতা থেকে এখানে বাইক নিয়ে এসেছিল, এখন ফিরছে। তো এতক্ষণ অব্দি আমার না কোনো এক্সাইটমেন্ট কাজই করছিল না, আমি ভাবছি যে কি ইজি রোড, কি ভাবলাম অফ রোড হবে, এটা ওটা। তবে ওরা বলে দাদা এখন তো কিছু না, সবে ট্রেলার দেখোনি, এর পরে বাকি আছে। মানে এইটা শুনে ফুল এক্সাইটেড যে না, এই অ্যাডভেঞ্চার করতে এসেছে তো অ্যাডভেঞ্চার হওয়া চাই। অ্যাডভেঞ্চার করতে এসে যদি প্লেগ্রাউন্ডে গাড়ি চালিয়ে চলে গেলাম তাহলে আর কি হলো। আর আজকে এখন আমি জার্নি শুরু করছি বেসি শহর থেকে। এখন আমি আছি বেসি শহরের পাশে যে চেকপোস্ট, এখান থেকে মানাংয়ের এন্ট্রি ফি হয়, কারণ এটা হচ্ছে আন্নাপূর্ণা কনজারভেশন এরিয়ার মধ্যে। আন্নাপূর্ণা কনজারভেশন এরিয়াতে তোমরা যেখানে যাও না কেন এন্ট্রি ফি করাতে লাগে, আর এখান থেকে এন্ট্রি ফিটা করিয়ে আমরা এখন এই দিকে সোজা চলে যাবো মানাংয়ের দিকে। মানাং এখান থেকে প্রায় 90 কিলোমিটার, এবং এই জার্নি এবং এই ড্রাইভটা এক্সক্লুসিভ ড্রাইভ হবে। So let's now begin the journey for Manang. আমরা বেসি শহর থেকে প্রায় 9 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এখান থেকে মানাং আরো 81 কিলোমিটার প্রায় বাকি। রাস্তা হালকা অফরোডিং শুরু হচ্ছে, কিন্তু এখন অবধি একদমই মাইল্ড কন্ডিশনে আছে। এইখানে যে কয়েকটা বেল্ট দেখছো, এই বেল্টগুলো কিন্তু কোনো চাপের সেরকম কিছু না। আমার গাড়ি মোটামুটি বেশ বড় গাড়ি, তোমরা জানো, তাও এই গাড়ি দেখছো তোমরা এক চান্সে গাড়ি ঘুরে যাচ্ছে। তো ছোট গাড়ি যারা তোমরা নিয়ে যদি এখানে আসো আরো ইজিলি ঘুরবে। What an amazing view here. And here is the traveler Raja. Having a cup of coffee.
Say hi to your viewers. তো আমাকে একবার এইখান থেকে যে ভিউটা আমি দেখছি তোমাদেরও আমি দেখাচ্ছি, তারপরে বলছি। এই সামনে দেখো এই মার্সিয়াংদি নদীর এখানে যে গর্জ ফরমেশনটা হয়েছে, দুদিকে জায়ান্ট পাহাড়, তার নিচে প্রায় আনুমানিক বলছি প্রায় 600-700 ফুট ডিপ হবে, আমি আমাদের এই লেভেল থেকেই বলছি। আর ওই দিকের মাউন্টেন থেকে যদি হিসাব করো তাহলে তো মানে মোর দেন 1500 লাইক দ্যাট, প্রচুর উঁচু ওই মাউন্টেনটা। তো গর্জ মানে আমি একটু বলে রাখি, গর্জ মানে হচ্ছে একটা নদীর এমন ফরমেশন যখন দুটো পাশে একটা বড় পাহাড় থাকে আর গভীর দিয়ে তলা দিয়ে যখন নদী বয়ে যায় সেটাকে বলা হয় গর্জ ফরমেশন। আর এই এখন চায়ে চুমুক দিতে দিতে তোমাদের সাথে গল্প করছি, আমি জীবনটা জাস্ট এইভাবে কাটাতে চাই। আর এখান থেকে মানাং প্রায় আরও মোটামুটি 62 কিলোমিটারের মতন বাকি। আর এখানকার ওয়েদার প্রেজেন্ট খুব ভালো লাগছে, এর থেকে ভালো ফিলিংস আর হয় না। আমি আমার মনের কথা তোমাদেরকে বলছি, আমি জাস্ট জীবনটা এইভাবে কাটাতে চাই, দারুণ লাগছে এখানে। আমি এখন ক্যাম্পসি নামে একটা জায়গায় আছি, আর এই দেখছো এটা হচ্ছে মার্সিয়াংদি নদী। আর তোমাদের এবার একটা আমি দারুণ ওয়াটারফলস দেখাবো, আর ওই ওয়াটারফলসের নাম হচ্ছে বুং ওয়াটারফলস। এই দেখো, আর ওই ওপর দিয়ে রোড যাচ্ছে, কিছুটা নিচে কিছুটা নেমে এখানে আসতে হয়। আর এখান দিয়ে সোজা মানাং প্রায় 57 বা 56 কিলোমিটারের মতন এগিয়ে যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হালকা কিন্তু এখানে একার যেই ল্যান্ডস্কেপটা চেঞ্জ হচ্ছে, মানে আমরা যখন জার্নি শুরু করেছিলাম তখন নিচের দিকে প্রচুর বড় বড় গাছপালা, জঙ্গল টাইপ গাছপালা ছিল। এখানে দেখো ধীরে ধীরে কিন্তু গাছের সংখ্যাটা কমে যাচ্ছে, মানে এটাই তোমরা বুঝতে পারছো যে আমরা ধীরে ধীরে অল্টিটিউড গেইন করছি। যেরম যেরম আমরা হাই অল্টিটিউডের দিকে উঠে যাই সেরম সেরম কি হয়, গাছপালার সংখ্যা ধীরে ধীরে কমে যায়। সামনের পাহাড়টা দেখো, একদম স্ট্রেট ব্ল্যাক মাউন্টেন টাইপের, একদম স্ট্রেট ব্ল্যাক পাহাড়। আমাদের রাস্তাটা কিন্তু ওই পাহাড় দিয়েই যাবে। এই সেই পাহাড়ের কাছে চলে এসেছি যেটা আমরা নিচ থেকে দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এবার এখানকার ভিউটা দেখো,
তোমাদের আমি যেটা বলছিলাম যে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের ব্যাপারে যেটা চায়না থেকে বানাচ্ছে, সেই রিগার্ডিং একটা নোটিশ তোমাদের আমি দেখাচ্ছি, এটা পড়ে দেখতে পারো। ইপিসি প্রজেক্ট অফ মানাং মার্সিয়াংদি হাইড্রো পাওয়ার, ওইদিকে লেখা আছে দেখো পাওয়ার চায়না, SCIG ইন্টারন্যাশনাল লিমিটেড। আর আমরা এখন এদিকে মানাংয়ের দিকে এগিয়ে যাব। এখান থেকে মানাং প্রায় 50 কিলোমিটার এগিয়ে। হ্যাঁ মানাং। এই এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এটার নাম হচ্ছে ধারা পানি। এখানেও বেশ অনেকগুলো বেসিক কাইন্ড অফ প্রপার্টিজ রয়েছে। প্রত্যেক কিছু কিলোমিটার ছাড়া ছাড়াই এরকম টাইপের বেসিক কাইন্ড অফ প্রপার্টিজ দেখা যাচ্ছে। তো এইগুলো আইডিয়ালি এইরকম কাইন্ড অফ প্রপার্টিজগুলো ট্রেকার্সদের জন্য বা যারা বেসিক কাইন্ড অফ প্রপার্টিজে থাকতে চাইছে তাদের জন্য। তো এরকম রাস্তায় মাঝে মাঝেই এরকম প্রপার্টিজ রয়েছে। এখন এই অন দি ওয়ে টু মানাং এক দাদার সঙ্গে দেখা হলো, মানে কলকাতা টু নেপাল লেখা রয়েছে, আর দাদার এক চ্যানেল আছে বাইকার্স অ্যাডভেঞ্চার। তো থেমে তাহলে একসঙ্গে দেখা করে একটু গল্প করলাম। আমরা একই জায়গার লোক, একই জায়গা দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। কলকাতার লোক এখানে খুব কম পাচ্ছি, খুব ভালো লাগলো। তো দাদার চ্যানেলটা দেখবেন। আর আমিও বলছি যে এই দাদা চ্যানেলে তোমরা দেখো বাইকার্স অ্যাডভেঞ্চার। দাদা এই এরকম ডিফিকাল্ট রোডে, এরকম ডিফিকাল্ট জায়গাতে, এর পরে ডিফিকাল্ট আমি এখন অব্দি ইজি পেয়েছি। দাদা বলছে এরপর থেকে মানে ফাটাফাটি ব্যাপার। এই এখানে আমাদের দুই বাঙালির সঙ্গে পরিচয় হয়েছিল, ওরা কলকাতা থেকে এখানে বাইক নিয়ে এসেছিল, এখন ফিরছে। তো এতক্ষণ অব্দি আমার না কোনো এক্সাইটমেন্ট কাজই করছিল না। আমি ভাবছি যে কি ইজি রোড, কি ভাবলাম অফ রোড হবে, এটা ওটা এটা ওটা। তবে ওরা বলো দাদা এখন তো কিছু না, সবে ট্রেলারও দেখোনি, এর পরে বাকি আছে। মানে এইটা শুনে ফুল এক্সাইটেড যে না এই অ্যাডভেঞ্চার করতে এসেছে তো অ্যাডভেঞ্চার হওয়া চাই। অ্যাডভেঞ্চার করতে এসে যদি প্লেগ্রাউন্ডে গাড়ি চালিয়ে চলে গেলাম তাহলে আর কি হলো। তো চলো তাহলে এগিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এই জায়গায় গাড়ি আমাকে ব্যাকে নিতে হচ্ছে, আর আমি পুরো এখন আপে যেতে হবে। এই যে এরকম রাস্তায় গাড়ি নিয়ে আসলে পিছন থেকে গাড়িটাকে আমি তুললাম, তখন অ্যাসেন্ডিং ছিল। সামনে দেখো এই উপর দিকে পুরো স্নো কেপড মাউন্টেন্স পরিষ্কার দেখা যাচ্ছে, আর ভীষণ সুন্দর ভিউ। আর ঠিক তার নিচে দেখো সুন্দর পাইন ট্রিজের জঙ্গল। সত্যি নেপাল যে এত সুন্দর, তোমরা যদি শুধু কাঠমান্ডু পোখরা ঘুরে চলে যাও মানে কিছুই বুঝতে পারবে না। মানে এই ভিউ গুলোর সামনে কাঠমান্ডু পোখরা তো মানে কি বলবো, 100, এটা যদি 100 ওটা হবে 1। অসাধারণ জায়গা, অসাধারণ। সবে তো এখন শুরু, এখন এখান থেকে প্রায় 40 কিলোমিটার বাকি মানাং। এর পরে দেখো আরো কি কি আসছে। He is from France and he is going all the way to Manang. He is alone. He doesn't need any partner. Who is his partner? His partner is the nature. He is enjoying with the nature, and he is trekking all the way along to Manang. And from this point, Manang is around 40 kilometers and like that, right? I didn't know that. He even doesn't know how much far it is. He just want to know that he has to go to Manang, and he is expecting that within by 2 or 3 days he can reach Manang. Is it right? Yeah, 2-3 days. I don't know exactly.
You just say how you get this much of spirit and confidence that you trek all the way alone to Manang. I spent a few times in India before, and I got inspired by the, Indian people. They will, for pilgrimage, for God, Yeah. they will be able to, walk crazy distance, right? Okay. Maybe from that part of it, And otherwise, I don't know, just to take a challenge, like I'm traveling for 1 year, I'm on a spiritual journey. So for me, it's not only being with nature, but it's working determinations as well. Yes. Becoming a better person. Yes. This is about the determination. Fantastic. Something to learn from you. My viewers will also learn from you. Yeah. It's hats off. Fantastic. I'm glad. Nice to meet you. Nice to meet you. Nice to meet you. Hopefully we will meet in Malang. Yeah, I hope Okay. so. Okay. Thank Bye. you. Bye-bye. ওর আমার উল্টো দিকের গাড়ি দেখো আমাকে ইন্ডিকেটর দিলো বাঁ দিক দিয়ে, যার জন্য আমাকে বুঝতে হলো যে আমাকে ও ডান দিক দিয়ে যেতে বলছে, তাই জন্য আমি গাড়িটা উল্টো দিকে করে নিলাম। তো তোমরা এই সমস্ত জিনিসগুলো যখন পাহাড়ে ড্রাইভিং করবে একটু খেয়াল রাখবে যে তোমাকে আগের গাড়ি কোন দিক দিয়ে পাস দিচ্ছে, সেটাকে ফলো করে সেদিক দিয়ে বেরোবে। জানি না, পুরো ইউরোপের মতো পাহাড়গুলো লাগছে, এত সুন্দর জায়গা, আমি সিরিয়াসলি মেসমেরাইজড হয়ে যাচ্ছি। তোমরা নিজেরাই দেখো। এই এত জায়ান্ট মাউন্টেন যে আমার মধ্যে স্ক্রিনেও আসছে না। এই ফিলটা না দারুণ ফিল। ওয়ার্ল্ড ক্লাস বিউটি। এই উপরে দেখো জায়ান্ট ডেজার্টেড মাউন্টেন, আর ঠিক তার নিচে পাইন ট্রিজের সুন্দর জঙ্গল একদম সাজানো, আর ঠিক তার নিচে মাঝখান দিয়ে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন ধীরে ধীরে নেপালের হিলি রিজিয়ন থেকে শুরু করে হিমালয়ের দিকে এগোচ্ছি। তোমাদের আমি জানিয়ে রাখি এটা যে নেপালকে জিওগ্রাফিক্যালি 3টে রিজিয়নে ভাগ করা হয়েছে। দক্ষিণ থেকে উত্তর দিকে যখন আমরা যাই, সব থেকে দক্ষিণে হচ্ছে তেরাই রিজিয়ন, যেটা হচ্ছে প্লেন রিজিয়ন, তার উপরে মানে মাঝামাঝিতে বা তার উত্তর দিকে বলতে পারো, তার উত্তর দিকে হচ্ছে হিল, এবং সেটাকে হিন্দিতে বা এখানকার লোকালরা বলে পাহাড়, এবং তারও উত্তরে হচ্ছে হিমালয়ার রিজিয়ন, বা এখানকার লোকালরা সেটাকে বলে হিমাল। তো আমরা এখন পাহাড় থেকে এগিয়ে এখন হিমালয়ের দিকে এগোচ্ছি। মানে যেটা ডিফারেন্স হয় পাহাড় এবং পর্বতের মধ্যে, আমরা এখন ধীরে ধীরে পাহাড় শেষ করে পর্বতের দিকে এগোচ্ছি। ওফ মাই গড, আমি কি দেখছি ডান দিকে, তোমাদের দেখাচ্ছি আমি ডান দিকে কি দেখছি আমি। ও মাই গড, আমি বলতে পারি বোধহয় জীবনে এত সুন্দর বিউটি খুবই কম দেখে থাকবো।
দেখাচ্ছি, দাঁড়াও আমি গাড়ি সাইড করে তোমাদের আমি রাইট সাইডের ভিউটা দেখাচ্ছি। এইরকম মানে অ্যাঙ্গেল, এরকম স্লোপ পাহাড় কখনো দেখেছো? আমার মনে পড়ছে না। আর মাথাটা দেখো, স্নো কেপ মাউন্টেন, পুরো রক, পুরো রক। নেপালের মানে আসল বিউটি এরম জায়গাতেই আছে। মানে এর সঙ্গে নেপালের অন্য কাঠমান্ডু পোখরা কেন, আমি তো বোধহয় কাশ্মীরকেও কম্পেয়ার করতে গেলে চিন্তা করবো এখন। আই এম জাস্ট মেসমারাইজড, কোনো ওয়ার্ডস নেই আমার কাছে। আমি কোনো একটা জায়গা থেকে অন্য জায়গাকে কম্পেয়ার করতে চাই না, কিন্তু আমি আমার মনের কথাটা বলে ফেললাম। ও মাই গড, এই যে রোড কন্ডিশনস দেখছো, এই রোড কন্ডিশনে কিন্তু 4x4 ইউজ না করেই গাড়ি যাচ্ছে। তবে হ্যাঁ, মানে একটু যেই গাড়িতে টর্ক কম আছে বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম আছে, সেই রকম গাড়ি না নাই বেশি ভালো। ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি নিয়ে আমার একটু ডাউট আছে। এগুলো এখন অবধি বলছি, আর এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার বাকি মানাং। আমি এটা বলছি যে যে গাড়িগুলো 4x4 নয় কিন্তু রিয়ার হুইল ড্রাইভ এবং টর্ক ভালো আছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আছে, তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আমার গাড়ির কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভীষণ কম। এসইভি গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাধারণত এর থেকে বেশি হয়। আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 187 মিলিমিটার, তাতেও কিন্তু আমার তলায় কোথাও ঠেকেনি। পুরো ভ্যালি জুড়ে পাইন গাছে ভর্তি। আওয়াজটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড বেড়েই চলেছে। ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। ওই তো সব এদিক ওদিক করতেছে। কি হারে লাফাচ্ছে বলো তো? কিরকম অফরোড পেলে গেল। এটা অফ রোডের মধ্যে পড়ে না। আচ্ছা, এখানে এয়ারপোর্ট আছে কি? এটাও ডান দিকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে তো। প্লিজ আমাকে এখান থেকে কলকাতা পাঠিয়ে দিন। হ্যাঁ, তুমি যেতে পারবে এখান থেকে কলকাতা, এক্ষুনি বসলে বেরিয়ে যেতে পারবে। না, এগুলো কি বলতো জিনি, এগুলো যে নেগেটিভ কথা। যে ভাবো যে আমার মিসেস কি বলছে, যে এত সুন্দর জায়গায় এসে বলছে যে আমাকে প্লিজ এক্ষুনি এখান থেকে কলকাতা পাঠিয়ে দাও। মানে এটা ট্রিমেন্ডাস নেগেটিভ এনার্জি, কিন্তু এটা নেওয়ার নেই। এই নেগেটিভের মধ্যে আমাকে পজিটিভ থাকতে হবে। এত সুন্দর নেচার হয়, মানে এর মধ্যে এত সুন্দর কেউ পেন্টিং করে বানাতে পারবে না। এটা মানে নেচার, আমি এই জন্য বলি যে নেচার ইজ দি আর্ট অফ গড। মানে এটা ভগবানের পক্ষে সম্ভব যে এত সুন্দর নেচার ড্রয়িং করা। সুন্দর বানিয়েছে জায়গাটা।
এতটা হাইটে এসে আর দেখো এইদিকে কত বড় একটা ভ্যালি। এই আমরা এখন মানাঙ্গাই পৌঁছে গেছি। এদিকে কয়েকটা প্রপার্টি আছে, সামনে ফাঁকা জায়গা, আবার তারপরে দূরে কিছু আলো জ্বলছে, ওদিকে কিছু প্রপার্টি রয়েছে। আর কালকে হোল ডে আমি এখানেই আছি, সেগুলো আমি ভালোভাবে তোমাদের দেখাবো। আর আজকের থ্রু আউট দ্য জার্নি তোমাদের আমি ভালোভাবে দেখিয়েছি। তবে আমি এখানেই এখনো ক্লোজ করছি না এই এপিসোডটা, আরও দেখো, আরও অনেক কিছু বাকি আছে। মানাঙ্গে যেই হোটেলটা আমরা চেক ইন করলাম সেটা এখন দেখাচ্ছি। জেনারেলি আমি সব জায়গায় কিন্তু আগের থেকে হোটেল বুক করি না, কিন্তু মানাংটা আমার ফিল করেছিলাম যে এটা একটা অন্য কাইন্ড অফ একটা এক্সেপশনাল সামথিং। তো আমি একটু টাইম দিয়েছিলাম, একটু রিসার্চ করেছিলাম যে না এখানে কোন হোটেলে কোন রুম নেওয়া যায়। আদারওয়াইজ আমি অতটা রিসার্চ করি না, যখন যা পাই ম্যানেজ করে নিই, ভালো হোক মিডিয়াম হোক। আর এই প্রপার্টিটা আমার কলকাতা থেকেই দেখা ছিল যে এখানে এসে থাকতে হবে। তো এখন তোমাদের একটা ইভিনিং হালকা একটু দেখিয়ে রাখছি, বাকি কাল সকালে দেখাবো। আর তোমাদের অনেক তথ্য রিগার্ডিং মানাং এখন কিছুই সেরকম বলা হয়নি, আরো সব বলবো, আরো সব দেখাবো। আর এই এখন সামনের দিকটা অন্ধকার আছে, হয়তো বুঝতে পারবে না, এই দিকটা পুরো দারুণ ভিউ, কাল সকালে সেগুলো দেখাবো। এখন অন্ধকারের মধ্যেই যে ফিলটা পাচ্ছ সেটাই তোমরা দেখো। এই রুমটা আমার বন্ধু নিয়েছে, আর এখানে একটা সামনে একটা ওপেন টেরেস আছে। আর এই সামনের দিককার ভিউ এখন অন্ধকারে কিছু বোঝা যাবে না, যা আছে কাল সকালে দেখাচ্ছি। আর আমি তোমাদের এই প্রপার্টিটা এই জন্যই দেখাচ্ছি, কারণ আমি চাই যে তোমরা যদি মানাঙে আসো এখানে চাইলে থাকতে পারবে। মানাং জায়গাটা ইটসেলফ, আসছি, এটা আমাদের রুম, রায়ান। আর এই সামনে পুরোটা খোলা, পুরোটা সামনে পুরো খোলা। এই এই যে দেখছো বেশ বড় ব্যালকনি, আর এই সামনে পুরো ক্লিয়ার ভিউ। কিন্তু কাল সকালে সেগুলো সব দেখাবো। এখানে অল্প একটু সিটিং এরিয়া আছে এখানে ব্যালকনিতে, আরো চেয়ার নিয়ে আরো সিটিং এরিয়া করা যায়। আর এদিকে ওয়াশরুম আছে। এই আমাদের রুমের ব্যালকনি, রুম থেকে খুব সুন্দর ভিউ আসছে ব্যালকনি থেকে, সামনে খোলা পাহাড়। আর এই যা দেখছো এই পুরো গ্লেশিয়ার রেঞ্জের পাহাড়, সামনে মার্সিয়াং নদী। আর এই আমরা যখন মানাঙে আছি
এই মানাংয়ের অল্টিটিউড হচ্ছে 11,500 ফিট অ্যাপ্রক্সিমেটলি। আর এই মানাংও কিন্তু আমি তোমাদের এর আগের তোমরা যারা ব্লগগুলো দেখেছো তোমরা জানো যে আমরা এখন গান্ধাকি প্রভিন্সে আছি। এটাও কিন্তু গান্ধাকি প্রভিন্সের মধ্যেই পড়ছে, এবং গান্ধাকি প্রভিন্সের তোমাদেরকে আমি আজকের এই জার্নিতেই দেখিয়েছিলাম একটা ব্রিজ ক্রস করার পর থেকে মানাং জেলা শুরু হয়েছিল। মানাং জেলা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে এই জায়গাটা যেখানে আমরা এখন মানাং এই ভিলেজের বলতে পারো আছি, এটা অ্যারাউন্ড 55 কিলোমিটার দূরে আছে। আর এই মানাং জেলা টোটাল নেপালের মধ্যে যত জেলা আছে সব থেকে কম বৃষ্টি এই এরিয়াতে হয়। আর এবার আমি রোড কন্ডিশনসটা একটু শর্টে ডেসক্রাইব করে দিই। এখানে আমি শুনে এসেছিলাম যে ট্রিমেন্ডাস অফ রোডিং খুবই ভয়ঙ্কর, অনেকেই বলেছিল এমন বাজে, সেরকম বাজে কিন্তু কিছু আমি পাইনি যে আসা যাবে না। এখানে আমি এটাই তোমাকে বলছি, আমি ইভেন আমার গাড়িতে 4x4 রয়েছে, আমাকে একবারের জন্য 4 হুইল ড্রাইভ এঙ্গেজ করতে লাগেনি। বাট একটা কথা আমি রেকমেন্ড করব যে এখানে 4 হুইল ড্রাইভ গাড়ি নিয়ে আসাটা হচ্ছে পিস অফ মাইন্ড। মানে কোথাও এরকম বাই চান্স হতেই পারে কোনো একটা জায়গাতে এমন কোনো একটা অবস্টেকল পড়লো যেখানে হয়তো ওইটুকু ফেজ একটা ছোট্ট প্যাচ হয়তো পার করার জন্য হয়তো 4x4 যদি না থাকে তাহলে হয়তো পার নাও হতে পারে। এমন এমন ফেজ মাঝে মাঝে আসছিল। আমার গাড়ি যেহেতু রিয়ার হুইল ড্রাইভ, যার জন্য একটু কমফোর্টেবলি উঠে গেছে। আর বাদ বাকি তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে যদি না আসো, এমনি কোনো পাবলিক ট্রান্সপোর্টে আসো তো কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো গাড়ি পোখরা থেকে আসো বা বিসিসাহার থেকে আসো পেয়ে যাবে। তো খুব একটা যে খুব কষ্ট হবে জার্নি সেরকমও কিছু না, কিন্তু এখানকার যদি হালকা কষ্ট হয় এবং এই এরিয়ার এই অঞ্চলের যা ভিউ আমরা পাচ্ছি, এই ভিউ মানে আমাদের প্রত্যেকেরই আমরা এই কথাটাই বলছি যে এখানকার ভিউটা দেখে আমরা মেসমেরাইজড হয়ে গেছি। মানে কিছুটা তোমরা এমন ফিল পাবে আর কিছু এমন ভিউ পাবে মনে হবে যেন ইউরোপ টাইপের ফিল আসছে এখানে। এবং এখানকার ভিউগুলো আমি এক্স্যাক্টলি কম্পেয়ার করতে চাই না আমাদের ইন্ডিয়ার অন্যান্য পাহাড়ের সঙ্গে, কিন্তু মানে আমি সত্যি ভাবিনি কখনো যে এতটা সুন্দর জায়গা হবে। তো মানে আমরা প্রত্যেকেই এটাই মানে বলছি যে এখানে আসার পরে মানে মন ভরলো না। আমরা 2 নাইটস এখানে স্টে করছি, আজকেও এখানে নাইট স্টে করবো। আর এই জায়গাটা এত সুন্দর, আজকের দিনটা এখানে এক্সপ্লোর করবো, আরও অন্যান্য জায়গাগুলো ঘুরবো, কয়েকটা লেক আছে আরও আশেপাশে যা আছে এখানে ঘুরবো। তারপর তোমরা সেগুলো নেক্সট এপিসোডে দেখো যে মানাঙে আমরা এখানে যে কোন কোন জায়গাগুলো ঘুরছি সেগুলো এই নেক্সট এপিসোড, যারা আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে সেগুলো ঘুরবো। তো আজকে তাহলে এই এপিসোডটা তাহলে এখানেই আমি ক্লোজ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে। আজকে সেই আমরা এখন জার্নিতে বেরোচ্ছি। তো বাই অ্যাজ অফ নাও, অ্যান্ড অল অফ ইউ ড্রাইভ সেফলি।